মেয়ের সঙ্গে বিয়ে পাশ বছর ৪৫-এর মায়ের লক্ষ্য এবার এমএ। বয়স শুধু সংখ্যা মাত্র, এই কথাটাকেই সত্যি করে দেখালেন উত্তর ২৪ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে। ১৯৯৬ সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনায় ইতি টেনেছিলেন। তারপর বিয়ে, সংসার, সন্তান, কিন্তু থেমে যাননি স্বপ্ন দেখায়। কোনোদিনও ভাবিও নি যে আমি যে এই বয়সে এসে কিছু করব। ওই মেয়েদের সাথে, মেয়েরা যখন পড়াশোনা করতো সেই সময়ে আমি বই নিয়ে ওদের সাথেই বসতাম, মানে ওদের বইগুলোই একটু নিজের জ্ঞান বাড়ানোর জন্যে ওদের বইগুলো নিয়েই একটু ঘাটাঘাটি করতাম। ওই তখনই মেয়েরা বলল যে মা তুমি একটা কাজ করো, আবার শুরু করো। ব্যাস আমিও শুরু হয়ে গেলাম। আর সেটার থেকেও বড় ব্যাপার হলো আমি সরকার থেকে উৎকর্ষ বাংলা থেকে যে করাচ্ছিল বিউটিশিয়ান কোর্স, তারপরে নার্সিং ট্রেনিং, সেইগুলো নার্সিং ট্রেনিং করার জন্যে আমি গিয়েছিলাম। কিন্তু ওখানে আমার যেহেতু মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই, আমি বলেছিলাম যে আমার রেজাল্ট আছে, কিন্তু ওনারা বললেন যে না সার্টিফিকেট নেই, মাধ্যমিক পাস, তার জন্য হবে না। কিন্তু ওখানে যখন দেখলাম মাধ্যমিক পাস সার্টিফিকেটের জন্য হলো না, এছাড়াও এর আগেও অনেক জায়গায় ঠোকর খেয়েছি একটা পাস নেই বলে, মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই বলে, তার জন্যে ওই সেই দিনই আবার গিয়ে আমি রবীন্দ্রমুক্ততে ভর্তি হলাম। তারপরে সেই জার্নিটা এখনো পর্যন্ত চলছে। ২০১৯ সালে ফের মাধ্যমিক, ২০২২-এ মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক, আর এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিয়ে পাশ করলেন ৭৫% নম্বর পেয়ে। মাধ্যমিক দিলাম, মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দিলাম রেগুলার স্কুল থেকে, রেগুলার স্টুডেন্টদের সাথে পড়েছি, স্কুলে গিয়ে স্কুল ড্রেস পরেছি, মানে স্কুল ড্রেস পরেছি বলতে রেগুলার স্কুলে যেহেতু যেতাম আমি, ডিস্টেন্সে তো করিনি, তার জন্য রেগুলারে তো স্কুল ড্রেস পরাটা ম্যান্ডেটারি। তার জন্য স্কুল ড্রেস তখন ব্যাগে করে নিয়ে যেতাম, কারণ এই বয়সে এখান থেকে স্কুল ড্রেস পরে যাব, আশেপাশের এমনিতেই তো অনেকে অনেক রকম হয়তো সেই সময় ভাবতেই পারতো, তার জন্যে স্কুল ড্রেস ব্যাগে করে নিয়ে যেতাম, স্কুলে গিয়ে স্কুল ড্রেসটা পরে নিতাম। উচ্চ মাধ্যমিক যখন দিই তখন আমার মেয়ের স্কুল, আমার স্কুল আলাদা ছিল, কিন্তু গ্র্যাজুয়েশনের সময় আমরা দুজনে একই কলেজে একই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছি। অবশ্যই সেটা ফিনান্সিয়াল দিকটার কথা চিন্তা করে, কেননা আমাদের একটা বইয়ে হয়ে যেত, এই সব কারণ অনেক কিছু ভেবেই একসাথে ভর্তি হয়েছিলাম। মেয়ের নম্বর ৮০%। কখনো কোনো অসুবিধা হয়নি, একসাথেই আমরা কলেজে গেছি এসেছি। অবশ্যই মার খাটনি বেশি, মানে মা সকালবেলা সব কিছু করে রান্নাবান্না ঘরের কাজবাজ করে তারপরে গেছেন, আর আমি মায়ের সাথেই সবসময় গেছি এসেছি, একসাথেই সব কিছু করেছি, কখনো কোনো অসুবিধা হয়নি, সব কিছু একদম ঠিকঠাক। মানে ৩ বছর যে মার সাথে পড়েছি একসাথে, মানে সেরকম আলাদা করে কখনো ফিল হয়নি সেরকমভাবে, অন্য কিছু যে না কোনো বাধা বা আটকা, কখনো সেরকম কিছু না। সংসার সামলে কলেজ, টিউশনি, সেলাইয়ের কাজ আর সাংস্কৃতিক চর্চা সবকিছু একসঙ্গে করে দেখালেন যে ইচ্ছে থাকলে পথ মেলে। এবার মা মেয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে এমএ করা। দুজনেই আমরা মাস্টার্সের ফর্ম ফিল আপ করেছি, আর আজকে তো আমাদের 6th সেমের মার্কশিট বেরালো, তারপর প্রপারভাবে ফর্মটা সাবমিট হবে। এবার তারপরে একসাথে নাম উঠলে একসাথে আবার আমরা মাস্টার্সও করবো। সকালবেলা স্নান করে এই যে পুজো দেওয়া, তারপরে ঘরে রান্নাবান্না করে পড়ালাম, পড়ানোর পরে এরপরে আবার এখন একটু ফাঁকা আছে এই সময়টা, তার জন্য এই সময়টা এখন মেশিনে বসেছি। এরপরে আবার বিকেলবেলা পড়তে আসবে, তারপরে পড়াতে যাব, আবার পড়তে আসবে বাড়িতে, এইভাবেই আর কি চলছে ওই সারাদিনই। ওই তার ফাঁকেই যতটুকু মানে ফাঁকা পাই, এই শুধুমাত্র এই কারণেই, কেননা দুজন আমরা তিনজনই, আমার বড় মেয়েও এখনও চাকরিও করছে, তবে পড়াশোনাও করছে, সরকারি চাকরির জন্যও এখন পড়ছে, আর আমরা দুজনে পড়ছি। এবার আমার হাজব্যান্ড তো গাড়ি চালান, তার জন্যে অবশ্যই টাকার দরকার আছে, সেই জন্যই আর কি একটু সাপোর্টের জন্যে করি।